হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালোই আছো। তো এটা আমার আরেকটা নতুন ব্লগ। তো এখন বাজে রাত 12:30, মানে আজকে মহালয়ার আগের দিন। তো কালকে শুভ তর্পণ করবে বলে সেগুলো সব গোছাচ্ছি। আর আমাকে হয়তো একটু চেঞ্জ দেখছো, দেখো আমি হাইলাইট করেছি চুল, এই ব্লগটা পরে আসবে। আর সঙ্গে কেরাটিনও করেছি। ব্যাক ক্যামেরাতেও এক্ষুনি অতটা বোঝা যাচ্ছে না, তো দুদিন চুল ভেজানো যাবে না। এই যে কালার করা, এই কালারটা করেছি। তো এটা নিয়ে ফুল ভিডিও আসবে। তো যাই হোক, আমি এখন গোছাবো, কি কি নিচ্ছি দেখে নাও। গুড মর্নিং বন্ধুরা। তো এখন বাজে 4:15, আমরা এখন বেরোচ্ছি, বাবুঘাট যাচ্ছি। চলো ভিডিওটা দেখতে থাকো। ভিডিওটা করে আমাকে পাঠিয়ে দেবে কিন্তু। না না, ওখানে স্লিপ আছে, তাহলে একমাত্র এই জায়গাটা হ্যাঁ ওইখানটা পাতে, এই এটাতে পাতে। দাঁড়াও হ্যাঁ আসছে দাদা। ব্লগটা যখন শুরু করেছিলাম তখন রাস্তা দিয়ে যখন যাচ্ছিলাম, মানে ওয়েদারটা খুবই ভালো ছিল, কিন্তু যখনই মানে প্রিন্সেপ ঘাটের ওখানে পৌঁছালাম এত বৃষ্টি হলো, আমরা সবাই ভিজে গেলাম বাইকে। মানে 20 থেকে 30 মিনিট এমন বৃষ্টি হলো, পুরো ভিজে স্নান। ও যখন তর্পণ করছে তখনও মারাত্মক বৃষ্টি, মানে ও ড্রেস চেঞ্জ করা কিছুই করতে পারলো না। যা পরেছিল সেটাতে পুরো স্নান করে আবার ওই ড্রেসেই ও গিয়ে তর্পণটা কোনো রকমে তর্পণ হলো। মানে ওয়েদার ভীষণ খারাপ ছিল। আমরা তর্পণ করে যখন উঠছি তখন ওয়েদারটা ভালো হয়ে গেছে। আমরা যখন ওই ভোরে গেছি, মানে মারাত্মক বৃষ্টি হয়েছে, মারাত্মক। স্বাভাবিক তর্পণের দিন খুবই ভিড় ছিল, চারিদিকে খুবই ভিড়। আর ওই ঘাটটা তো খুব একটা ঠিকঠাক ছিল না বলে ঘাটটাতে আরও মানে বেশি গ্যাদারিং হয়ে গেছিলো। যাই হোক, এখানে আসার ইচ্ছে ছিল না, কিন্তু চলে এসেছি বৃষ্টির মধ্যে তাড়াতাড়ি করে। আর যেখানে আমরা দাঁড়িয়ে আছি ওই জায়গাটা প্রচণ্ড স্লিপারি ছিল, তো সেখানে আমিও 2-1বার স্লিপ খেয়েছি। আমরা এই যে এখানটা ধরে পাটাকে এর মধ্যে, এই গ্রিলটার মধ্যে দিয়ে দাঁড়িয়েছিলাম। আর বাসু যেখানটা দাঁড়িয়েছে আমার ভীষণ ভয় লাগছিলো, দেখাই যাচ্ছে কতটা স্লিপার ওখানটা। তো বলতেই একটা মানে ভীষণ বড় দুর্ঘটনা থেকে মানে রক্ষা পাওয়া গেছে বলতে পারো। খুব বাজে অবস্থা। এখানে প্রিয়া ফোনটা নিল, বলছে তোমাকে দেখা যাচ্ছে না বৌদি, তুমি আসো তোমাকেও দেখাই। বলতেই জাস্ট ব্যাপারটা ঘটে যায়। এখানে সবাই আনন্দ করছিলাম, সবই ঠিক আছে, কিন্তু এই জায়গাটা এত স্লিপার, মানে কি বলবো। এখানে মানে এক্ষুনি তোমরা দেখতে পাবে মানে বাসু কিভাবে পড়েছে দেখো। ওকে মানে ধরার আমি চেষ্টা করছিলাম, ও ভাবছিল না দাঁড়াতে পারবে। আমি বারবারই ওকে আমি জানি আমি স্লিপ খেয়েছি। দেখো ওর মাথার যদি হেলমেটটা না থাকতো, মানে বিশাল বড় একটা আজকে ফাড়া গেছে। আর ও পড়লে তো ওখানে অনেক মানুষ ছিল, তারাও ওর সঙ্গে পড়তো। মানে ভীষণ ভীতিকিচ্ছির একটা ঘটনা ঘটতো আগের দিন। আর এই যে শুভ ওই কাদার মধ্যে দাঁড়াতে পারছে না, খুব মানে আমরা আসলে ঘাটটা বুঝতে পারিনি, বৃষ্টির মধ্যে তাড়াতাড়ি করে নেমে গেছি। এই ঘাটে তো আমি কোনোদিন যাইনি, নামাও হয়নি। এই ঘাটটা একদমই ঠিকঠাক ছিল না, তো এই ঘাটটাতে গিয়ে নেমেছি, তো কিছু করার নেই।
করে আমরা মোটামুটি চলে এসেছি তর্পণটা করে, মানে যেটার জন্য গেছি আলটিমেটলি সেটা সাকসেসফুল হয়েছে, এটাই আমাদের জন্য অনেক। ব্রাহ্মণের ছেলে সকালে এসে বলে ব্রাহ্মণের ছেলে আমার কাছে এই তর্পণটা করে নিতে, ব্রাহ্মণের মেয়ে তো। ব্রাহ্মণের মেয়ে গোয়ালা ব্রাহ্মণ, তুমি গোয়ালা ব্রাহ্মণ। গলা ব্রাহ্মণ তুমি বাজে লোক কথা বলে। আমি গলা ব্রাহ্মণ বুঝলি তো, একটা পুরো দোকানটাতে মাঝে দেয় সকালবেলা এসে একদম কি করে নোট দেয়। এখানে তুমি এমনি সময় গাড়ি আসবে পুরো এখানে রাখতে। খানিকক্ষণের বৃষ্টিতে দেখো কি অবস্থা, এই যে ফোর্ট উইলিয়ামের এই পাশটাতে মানে একদম জলে খুব খারাপ অবস্থা, আর এইদিকে জ্যাম, মানে রাস্তা দিয়ে তো হাঁটা যাচ্ছে না, মাঝখানে এই সরু এই জায়গাটা দিয়ে আমরা যাওয়ার চেষ্টা করছি, প্রচণ্ড জ্যাম, প্রচুর মানুষের ভিড় ছিল, মানে খুব মানে বাজে অবস্থা ছিল সেদিনকে। তাও যাই হোক আমরা তর্পণটা করে ওখান থেকে বেরোতে পেরেছি, এই আর কি। তারপরে আমরা চলে এসেছিলাম ইকবালপুরে কানাইয়ের কচুরি খেতে। এই কচুরি এখানে ভীষণ ফেমাস, কচুরি জিলিপি সব খেলাম, সকালবেলার ব্রেকফাস্টে এখানে হলো। তো আমি জিলিপি খাইনি, কিন্তু মোটামুটি তুলেছি আর কি ভিডিওটা। তো আমরা এখানে খাওয়া দাওয়া করে বাড়ি ফেরার চেষ্টা করছি। তুমি আরেকটু অরম করে খাও বাবা। কি বললে? কি বললে? জিলাপি খাইছো এখন থেকে লাইন ব্যবসা করে ফেললো। টাকা 35 পারবো, 35 টাকা আছে। আপনি 100 টাকা নিন। ये लीजिए गाड़ी तो 500 काटिए, एक 5 है। ফাইনালি আমরা বাড়ি ফিরছিলাম, তো রাস্তাটা এতই ফাঁকা ছিল, বেশ হাওয়াও লাগছিল, বেশ ওয়েদারটা ভালো হয়ে গেছিল সকাল সকাল, মানে খুব সুন্দর লাগছিল ওয়েদারটা। ওখান থেকে আসলাম, তো তারপরে ন্যাশনাল লাইব্রেরির পাশ থেকে আসলাম, এর আবার ভয় টয় দেখাচ্ছিল ন্যাশনাল লাইব্রেরি নিয়ে। তো তারপরে এখান থেকে আস্তে আস্তে আমরা দুর্গাপুর ব্রিজে উঠলাম। দুর্গাপুর ব্রিজ এই যে দেখো, মানে যেখানে সুরুচি সঙ্গের পুজোটা হয় এই পাশে, আর চেতলা এই পাশে, এইটা হচ্ছে দুর্গাপুর ব্রিজ। এখান থেকে আমরা আস্তে 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 নামলাম। ফাইনালি যাদবপুরে চলে এসেছি। এটা যাদবপুর থানা থেকে মানে 8B আসার রাস্তাটা। তো খুবই সুন্দর লাগছিল, পরিবেশটা দারুণ লাগছিল সকালবেলা, বৃষ্টি হয়ে যাওয়ার পরে ফাঁকা ফাঁকা ওয়েদারটাও হয়ে গেছে, খুব ভালো লাগছিল। তো বন্ধুরা, ভিডিওটা এখানেই এন্ড করলাম। কেমন লাগলো সবাই কমেন্টে জানিও। সবাই ভালো থেকো এবং সুস্থ থেকো।